মুস্তাফিজ চলে যাচ্ছে অত্যন্ত হতাশাজনক। হ্যাঁ দর্শক, সাংবাদিকদের জবাবে কি বলেন স্টিভেন ফ্লেমিং। কবির ভাষায় বলা যায়, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা চরণের মতোই শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা। সবাই যখন ভেবেছিলেন মুস্তাফিজের সোনালি সময় শেষ, তখন এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজের সেরা সময়টা কাটালেন কাটার মাস্টার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগে জাতীয় দল, এই বাস্তবতা মেনেই মুস্তাফিজকে ফিরে আসতে হচ্ছে দেশে আইপিএল ছেড়ে। মুস্তাফিজের চলে যাওয়াটা ব্যাপারটা হতাশ চেন্নাইয়ের কোচের মনে। দলের মাস্টারমাইন্ড কোচ স্টিভেন ফ্লেমিং আর আড়াল করতে পারলেন না। দলের প্রথম জয়ের নায়ক, একাধিকবার যিনি হয়েছেন পার্পল ক্যাপের মালিক, এমনকি এই মুহূর্তে যিনি দলের সর্বোচ্চ উইকেটের মালিক, সেই মুস্তাফিজকে বিদায় দিতে গিয়ে প্রশংসায় বাক্যমালা গাঁথলেন ফ্লেমিং। চেন্নাই কোচ বলেন, মুস্তাফিজের পারফরম্যান্স আউটস্ট্যান্ডিং। এই কন্ডিশনে সে দুর্দান্ত, বিশেষ করে স্লো উইকেটে সে দারুণ ফর্মে আছে। সে চলে যাচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে অবশ্যই দেশের স্বার্থ আগে। তবে মুস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে। দেশের টানে মুস্তাফিজের আইপিএল ছেড়ে আসা সমর্থন পাচ্ছে চেন্নাই শিবিরও। দেশের হয়ে যারা সর্বোচ্চ পর্যায়ে ভালো করেন তারাই তো ডাক পান আইপিএলে। ব্যতিক্রম নন মুস্তাফিজও। জিম্বাবুয়ে সিরিজের পর মুস্তাফিজের অবশ্য আবারও দলে যোগ দেওয়ার সুযোগ আছে, তবে সুযোগ বাস্তবায়নের সম্ভাবনা কম। টানা ক্রিকেটের মধ্যে থাকা এই তারকাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু বিশ্রাম দিতে চাইছে, যার কারণে রাখা হয়নি জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 ম্যাচের স্কোয়াডেও। মুস্তাফিজ নিজের জন্য তো বটেই, চেন্নাইয়ের জন্য এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। একে তো খেলা ঘরের মাঠে, তার উপর পয়েন্ট টেবিলের হিসেব নিকাশে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ। হ্যাঁ দর্শক, ফ্লেমিংয়ের মতো কার কার খারাপ লাগছে মুস্তাফিজ আইপিএল ছেড়ে বাংলাদেশে চলে আসছে, কমেন্ট করে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।